গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো চলে এলাম আজ আরেকটি নতুন ব্লগে। ভালো লাগছে বেশ, মিষ্টি আলাপের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আর এই যে দেখো বিতান, ও ঝাঁপাচ্ছে সকালে ঘুম থেকে উঠে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, ও একটা চকলেট খাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। যাই হোক, চলো যাওয়া যাক। আজ সকালে ঘুম থেকে উঠেই আজকে বাবার সাথে একটু বাজারে যাব আর কি। তো বিতানকে বাড়িতে রেখে দিয়ে গেলাম, ও মায়ের সাথে খেলাধুলো করবে। আর আমরা তখন চট করে বাজার থেকে কিছু জিনিস আছে কেনাকাটা করে চলে আসি। আর এদিকে দেখো রান্না কদ্দূর হলো। এই যে ভাজাভাজিগুলো হয়ে গেছে, ডাল আর ডিম আলু পেঁপে, তারপর তোমার পটল সয়াবিন এসবের ঝোলটাও তৈরি হয়ে গেছে। আর এদিকে বাজারে আমরা জিনিসপত্র কেনাকাটা করছিলাম, একটু জামা কাপড় কেনার ব্যাপার ছিল আজকে। আসলে আমি না আসা পর্যন্ত বাবা জামা কাপড় কেনাকাটির বাজারটা রেখেই দেন আর কি। আমি আসার পর তারপর বাবা আর আমি দুজনে মিলে বাজার করতে যাই। আমার বাজার টাজার ঘুরতে যেতে একটু বেশিই ভালো লাগে, তাই বাবা এই সুযোগটা আমাকে একটু করেই দেন আর কি। যাই হোক, তো এবারটা কি হলো, একদমই শেষের দিকে হয়ে গেছে, তো বাজারে আর সেরকম কিছু নেই বললেই চলে আর কি। তো বাবা বলেছিলেন, বাবা টাকা দিয়ে দিয়েছিলেন যে বাঁকুড়াতে কিনে নিতে আর কি। তো বাঁকুড়াতে আমি কেনা হয়নি, দিয়ে এখানেই কিনতে গেলাম আর কি। তো এই যে দেখো এই ব্লেজারগুলো দেখছিলাম, কেমন লাগছে বলো তো এই ব্লেজারগুলো। তো আমার এই কালারটা বেশ একটু ভালো লাগছিল, তো এটাই আমরা প্যাক করলাম আর কি। এটাই নেওয়া হবে ভেবে এটাই প্যাক করলাম। তো দেখাবো তোমাদেরকে শেষে যে কী কী ড্রেসগুলো নিলাম। আর দেখছিলাম ওই বাচ্চাদের এই গেঞ্জির উপর যে জামাগুলো হয় আর কি, গেঞ্জি আর ওই জিন্সের প্যান্টগুলো, এইগুলো দেখছিলাম। এগুলোও বেশ ভালো লাগছিল এরকম কালার দেখে দেখে। দিয়ে তারপর জিন্সের দুটো সেট নিলাম। আর কী কী নিলাম তোমাদেরকে দেখাবো, চলো পরে করো। তারপর বলো, পুজোকে তো আর একদমই দেরি নেই। আজ সকাল হলেই চতুর্থী, আর কালকে চতুর্থী, আর তারপর দিন থেকেই পঞ্চমী, দিয়ে ষষ্ঠী থেকে পুজো পুরোদমে শুরু। বাবার সাথে ফিরতি পথে যখন ফিরছিলাম, এই যে ডিম কিনলাম, আর ওখানে ওই জেরক্স দোকানে একটু জেরক্সের ব্যাপার ছিল আর কি, কিছু কাগজপত্র জেরক্স করার, তাহলে সেই জেরক্সটা করছিলো আর আমি দোকানে বসেছিলাম। দিয়ে তারপর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখি বিতান রেগে গেছে। একটু দেরি হলো, খুব বেশি দেরি হয়নি, তাও 1 ঘন্টার ভিতরেই পৌঁছে গিয়েছিলাম। তো তারপরও দেখছি ও রেগে গেছে। তো ওই যে বেলুন নিয়ে খেলছিল, তো সেই বেলুন নিয়ে ও মুখ ঘুরিয়ে রেখেছে, কিছুতেই কথা বলবে না। দিয়ে তারপরে একটু পরে আবার ভাব জমে গেল। তো এই যে ওর বেলুন নিয়ে খেলতে খুবই পছন্দ। ও বলেছে প্রথম দিন খেলবে বেলুন নিয়ে, তারপরের দিন করে পরপর লিস্ট আছে আর কি ওর। তো দেখা যাক ও কীভাবে কী করে। এই যে বেলুনটাও প্রাণপণে চেষ্টা করছে কীভাবে ফাটানো যায়। তো রেখেছিল, বেশ কিছুক্ষণ রাখার পরেই ফাটিয়ে দেয় আর কি। তারপর চলো এদিকে একটা ডিম ভেজে নিই। আর ওই তো তরকারিগুলো হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি। ডিম ভাজাটা এক্সট্রা হয়ে গেল, তারপরে ওগুলো নিয়ে খেয়ে নেবো। তারপর বলো, পুজোকে তো আর একদম দেরি নেই, কালকে চতুর্থী। আর কালকে আমার ভাগনার অন্নপ্রাশন আছে আর কি, তো সেখানে যাব। তো কালকের ব্লগে তোমাদের দেখাবো আর কি, সেখানে গিয়ে কী হলো। তো চলো আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি তোমাদেরকে বলি। তারপরে এই যে বিতানকে খাইয়ে দিলাম, মা রেডি করে দিয়েছে, আমি এবার বসে ওকে খাইয়ে নেব। দিয়ে খাইয়ে নিয়ে পর দুপুরবেলায় একটু ঘুমোবে, আর আমরা তারপরে একটু বেরোবো বাজারে। আসলে কি ওই তোমাদের বললাম না যে আমি একটু দেরি করে এসেছি, আর বাবা পুরো বাজারেই প্রায় বাকি রেখেছিলেন আর কি। মানে আমি এলে আমার সাথে করে আমি আর বাবা বাজারে যাই। আমি বাজারে যেতে খুব ইচ্ছে করি, ওই ইচ্ছের মান্যতা দিয়েই বাবা এই কাজটি করেন আর কি। তো দেখো এই জামাগুলো কেমন লাগছে, এবার কিনবো একটু শার্ট আর কি বাচ্চাদের। তো দেখো এই কালারগুলো কেমন লাগছে একদম। আবার কালকে তো চতুর্থী, তাহলে পুজো একদম প্রায় ধরো পুজো চলেই এলো একদম শেষের দিকে, তাই কালেকশনও অনেকটা কম আর এবছর দেখছি। আর এই দেখো, এটা ওই বাচ্চাদের অন্নপ্রাশনের জন্য জামা দেখছিলাম, তো তাতে এই সেটটা দেখালো আর কি। তো এতে বললো যে যারা ওই তত্ত্ব দেয় না, তো তত্ত্ব দেওয়ার জন্য সাজিয়ে। আর ওই আমার পিছনে যে ব্লু কালারের গাউনটা দেখছো, ওইটা একটা নিলাম। কি নিলাম সেটা তোমাদের আমরা দেখাবো একদম শেষে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের অঙ্গসভা, আদি অঙ্গসভা, আর এটা হচ্ছে দেব বস্ত্রালয়। তো দেব বস্ত্রালয়ে গিয়েও দেখলাম, দিয়ে দোকানে যেগুলো পছন্দ হলো নিলাম। চলো আমরা বাড়ি গিয়ে দেখাচ্ছি সেগুলো। এটা আবারও বাবার সাথে ফিরছি, প্রায় সন্ধে হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আর এই যে এই রাস্তা ধরেই আমরা যাই, আর এখানে আমরা ঢুকছি আমাদের পাড়ার সামনের যে দোকানটি, অঙ্গসভা যেগুলো নতুন অঙ্গসভাটা করেছে আর কি, ওই দোকানটিতে। তো এখানে গিয়ে বাবাকে বললাম যে আমি দোকানে রয়েছি, তুমি বিতানকে নিয়ে এসো। দিয়ে বাবা বিতানকে নিয়ে এসছে, ও একটু ঘুরলে শেষটাতে ওরও ভালো লাগবে। তো দেখো কী হারে বদমাশি করছে, একটা জায়গায় তো একদমইভাবে থাকছে না। একবার এই জামা টানছে, প্যান্ট টানছে, মানে যা খুশি করছে আর কি দোকানদার। এবার দোকানদার চেনা বলে তাই, নইলে যে কী বলতো তার ঠিক নেই। তো যাই হোক, অবশেষে বাড়ি চলে এলাম। আর এই দেখো এই জামাগুলো আমরা কিনেছি আর কি। এটা কিনেছি ওই এই দেখো এই যে জামাটা, এটা একটা ব্লেজার নিয়েছি বাচ্চাদের। আর এটা হচ্ছে তোমার বাচ্চাদের বলতে ওই 3-4 বছর বয়সের আর কি। আর এটা বিতানের জন্য, এটা ওর মামা দিয়েছে বিতানের জন্য। আর ওটা ওর মানে দা কিনেছে আর কি। আর এই দেখো এই জামাগুলো দেখো, এই বড়গুলো।
আর এই পাশ থেকে দেখো এই যে এই শাড়িটা কেমন লাগছে বলো, একদম হলুদ আর লালের কম্বিনেশন আর কি। এটা বৌদির জন্য, মানে ওর মামিমার জন্য আর কি। তো দেখো কি সুন্দর শাড়িটা লাগছে। আর এই দেখো এটা ওই লেগিংসটা। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো। আসছি আর একটা নতুন ব্লগে।